আজ লম্বাণু উদ্ভিদ সম্পর্কে বলবো। লম্বাণু উদ্ভিদ হলো একটি বিশেষ ধরনের মরু পরিবেশের উদ্ভিদ যা সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম সালফেট মিশ্রিত লবণাক্ত মৃত্তিকায় জন্মায়। এ জাতীয় মৃত্তিকাকে শরীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। লম্বাণু উদ্ভিদের কোষের অভিস্রবণের চাপ অত্যন্ত বেশি। বেশিরভাগ লম্বাণু উদ্ভিদ রসালো। এদের পাতাগুলি চিরহরিত অর্থাৎ সবসময় সবুজ, পাতলা ছোট চামড়ার ন্যায় এবং জল সঞ্চয়ের উপযোগী কলা দ্বারা গঠিত। এছাড়া পাতার কিউটিকল মোটা ও প্যালিসেড কলা সুগঠিত। এদের মূল শাখা প্রশাখায় বিস্তীর্ণ এবং অধিকাংশ ক্ষেত্রে এদের একটি বিশেষ ধরনের মূল দেখা যায়। এই মূলগুলি মাটি ভেদ করে উপরে উঠে আসে এবং বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে। এদের শ্বাসমূল বলে। কোনো কোনো লম্বাণু উদ্ভিদের বীজ মাটিতে পড়ার আগেই অঙ্কুরোদ্গম হতে দেখা যায়। একে জরায়ুজ অঙ্কুরোদ্গম বলে। লম্বাণু উদ্ভিদের মূল বৈশিষ্ট্য হলো অতিরিক্ত লবণাক্ত মৃত্তিকাতেও বেঁচে থাকার ক্ষমতা তাদের আছে। সোডিয়াম ক্লোরাইড সহনশীলতা এবং নির্বাচিত শোষণ। এদের কোষগুলি অভিস্রবণের চাপ এত বেশি যে জল শোষণ ব্যাহত হয়। উপকূলবর্তী অঞ্চলে মৃত্তিকা জল সম্পৃক্ত হওয়ায় মৃত্তিকার বায়ু চলাচল প্রায় হয় না, অর্থাৎ জোয়ারের জলে ম্যানগ্রোভ উদ্ভিদগুলোর ঢেকে যায়। এই কারণে লম্বাণু উদ্ভিদ অর্থাৎ ম্যানগ্রোভ উদ্ভিদের মূলগুলি বাতাসের অভাব ঘটে। তাই এই জাতীয় উদ্ভিদের মধ্যবর্তী মূল থেকে এক ধরনের মূল নির্গত হয়। এই মূলগুলি মৃত্তিকা ভেদ করে ভূমিতলের ঊর্ধ্বে উঠে আসে এবং বায়বীয় আদান প্রদানে বা বাতাসের আদান প্রদানের অংশগ্রহণ করে। এদের শ্বাসমূল বলে। এদের দেখতে অনেকটা খুঁটির মতন এবং অগ্রভাগ সূচালো হয়ে থাকে। তোমরা ভিডিও স্ক্রিনে একটি ছবি দেখতে পাবে, যে ছবির মাধ্যমে শ্বাসমূলগুলো দেখতে কেমন হয় সে বিষয়ে তোমরা জানতে পারবে এবং বুঝতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকো।